সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে যুব এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় ৭ উইকেটের ব্যবধানে। একই সময়ে চলছিল ভারত-শ্রীলঙ্কার ম্যাচ। সেই ম্যাচে লঙ্কানদের পরাজিত করে ফাইনালে উঠেছে ভারত। অর্থাৎ যুব এশিয়া কাপের ফাইনালে এবার মুখোমুখি বাংলাদেশ ও ভারত। আগামী ৮ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ ভারতের মধ্যকার যুব এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। এদিকে পাকিস্তানের বিপক্ষে ব্যাটে বলে দুই বিভাগেই পারফর্ম করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জুনিয়র টাইগাররা শুরুতে বল হাতে এবং পরে ব্যাট হাতে পাকিস্তানের উপর দাপট দেখিয়েছে। শুরুতে ব্যাটিংয়ে যাওয়া পাকিস্তানকে ১১৬ রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ। দলের হয়ে চমৎকার বোলিং করেছেন মোহাম্মদ ইকবাল হোসেন ইমন। শতবার বোলিং করে ২৪ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন তিনি। এছাড়া মারুফ মৃধা করেছেন দারুণ বোলিং। ২টা উইকেটের দেখা পেয়েছেন এই পেসার। পাকিস্তানকে ১১৬ রানে অল আউট করে দিয়ে ব্যাটিংয়ের শুরুটা অবশ্যই দ্রুত কালাম সিদ্দিকের বিদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের। সেখান থেকে দলের হাল ধরেছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আজও চমৎকার ব্যাটিং করেছেন এই তরুণ। ৪২ বলে খেলেছেন ৬১ রানের ঝোড়ো ইনিংস, যেখানে ছিল ৩টা ছক্কা ৭টা চার। ১৪৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আজিজুল হাকিম তামিম। তাতেই জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের ৭ উইকেটের।